আমরা মিজোরামের আইজলে আমরা আমাদের হোটেল থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। খুব সুন্দর সকালবেলায়। এটা মিজোরামের যে জারকাট বাজার এরিয়াতে, এখানটা পুরো হোটেল পাড়া, হোটেল, অফিস। এটা হচ্ছে মেন সিটি। এই সামনেই এখানটাই আছে চিফ মিনিস্টার্স অফিস, মানে সিএম অফিস, এবং বিভিন্ন সরকারি আধিকারিকদের যে দপ্তরগুলো রয়েছে, বড় বড় হেড অফিসগুলো, মিজোরামের মেন অফিসগুলো সব এইখানেই রয়েছে। পুরো অফিস এখন ভোর 5টা বাজে। হোটেলের ব্যালকনি থেকে আমি দেখাচ্ছি এটা মেন সিটি। সকালবেলা এখনো পর্যন্ত রাস্তাঘাট ফাঁকাই রয়েছে, একটু বাদেই সব একটা জনবহুল ক্রাউডেড এরিয়া হয়ে যায়। ঘুম থেকে উঠে হোটেলের ব্যালকনি থেকে সকালের মিজোরামের শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখার পর চা ব্রেকফাস্ট করে খুব সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে আইজল শহরের আশেপাশে কিছু দর্শনীয় স্থান দেখব বলে আমরা ট্যাক্সিতে চাপলাম। প্রসঙ্গক্রমে বলে রাখি, মিজোরামের ট্যাক্সি ড্রাইভাররা বিভিন্ন জনে বিভিন্ন রকম রেট থাকে। 20 কিলোমিটার সারাউন্ডিংসের মধ্যে কয়েকটি জায়গায়, যেমন সোলোমন টেম্পল, কেবি প্যারাডাইস, ফলকন ভিলেজ, স্টেট মিউজিয়াম, লালসাবাং পার্ক এবং আর কয়েকটি ভিউ পয়েন্ট আমরা দেখব। তার জন্য এক এক রকম রেট চাইছে। কেউ 10,500, তো কেউ 6,000, কেউ 8,000, বিভিন্ন রেট আছে। কিন্তু আমরা 20 মিনিট এদিক ওদিক ঘুরে একটা ভালো ট্যাক্সি ড্রাইভারের সন্ধান পেয়েছি যে 3,500 টাকায় আমাদের এই স্পটগুলোকে ঘোরাবে। আমরা সেই ট্যাক্সিতে করে আমরা এখন চলেছি আইজল শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। আমরা এখন চলেছি আইজল শহরের পথ ধরে। এখন ভোর 5:30। শহর এখনো জেগে ওঠেনি। রাস্তাঘাট ফাঁকা। ভোরের ঠান্ডা বাতাস গায়ে মাখতে মাখতে আমরা এগিয়ে চলেছি। সকালবেলা চারিদিকে মাঝে মধ্যে ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। সামনে বিশেষ কিছু দেখা যাচ্ছে না। থেকে থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। চলতে চলতে আমরা খবর পেলাম সামনের রাস্তায় ধস নেমেছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে সিটি বাস স্ট্যান্ড। আইজল থেকে সমস্ত সব বাস এখানে সব ইন্টারসিটি ট্রান্সপোর্টের জন্য এই বাস স্ট্যান্ড। সামনেই সব পরপর দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে। যথারীতি আমরাও গাড়ি থেকে নামলাম। আমরা এখন আইজলে লোকাল ট্যুরে বেরিয়েছি সকালবেলায়। এখন 5:30, পৌনে 6টা বাজে। কিন্তু এই রোড ব্লক হয়ে রয়েছে, সব গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। সব আমরা আটকে গেছি। ওয়েদারটা খুবই খারাপ, চারিদিকে ফগি ওয়েদার। সকালবেলায় বেরিয়েছি। দেখে নিচ্ছি এখানটায় এই যে পাহাড়, জায়গায় জায়গায় ধস নেমেছে। কারণ এখন হচ্ছে মে মাসের শেষ, মানে আজকে হচ্ছে 28। তা এখানে মনসুন নেমে গেছে এখানটায়, বর্ষা। হ্যাঁ, চারিদিকে রাস্তা কাদা হয়ে রয়েছে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এবং অনেক জায়গায় রাস্তায় ধসও নেমে গেছে। তো ঠিক আছে, এইভাবেই আমরা এগিয়ে যাব। দেখি কতক্ষণ ওয়েট করতে হয় আমাদেরকে। বর্ষায় মিজোরামের মানুষের চরম দুর্গতি নিজের চোখে দেখেছি। একদিকে কর্দমাক্ত রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। আমার বাঁদিকে গতকাল একটি বাড়ি ধসে ভেঙে পড়েছিল।
মিজো জনগণের জীবনধারা, তাদের সংস্কৃতিকে জানতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে ফলকন ভিলেজে। আইজল শহর থেকে প্রায় 18 কিমি দূরে শান্ত নির্জন উপত্যকায় মিজো মানুষদের জীবনধারাকে তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের গৃহসজ্জা দিয়ে দেখানো হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন রকম বাসগৃহ, যা মূলত বাঁশ ও শন দিয়ে তৈরি, মডেল হিসেবে রাখা হয়েছে। তাই ফলকনের এই ভিলেজটি একটি মডেল ভিলেজ। মিজোদের অতীতের প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এই মডেল ভিলেজের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভোররাতে আরেকটি বাড়ি ধসে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। জানলাম বর্ষায় রাস্তার পাশে যে সমস্ত বাড়িগুলো খাদের দিকে থাকে প্রায় ধসে ভেঙে যায় এবং খাদের মধ্যেই পড়ে যায়। প্রতি বছর এইভাবে বহু মানুষের মৃত্যু হয়। দেখলাম বর্ষায় বিপর্যস্ত মিজোরাম মানুষের চরম দুর্গতি।
এটা হচ্ছে আইজলের সেই বিখ্যাত খুব সুন্দর ভিউ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানটায়। আইজল শহরটাকে এত সুন্দর সাজানো দেশলাই বাক্সের মতন। এটা হচ্ছে আইজলের শহরটা আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। পাহাড়ের গায়ে ছোট 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 সব ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি দেশলাই বাক্সের মতন, খুব সুন্দর চারিদিকে। আমরা আইজল শহরটা আমরা ঘুরছি, অনেক বিপর্যয় দেখলাম, অনেক বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে গেছে, গাড়ি টাড়ি সব ভেঙে পড়ে গেছে, সমস্ত উপর থেকে পাহাড় থেকে ধস নেমেছে, বিল্ডিং ভেঙে পড়ে গেছে সব, সেই সব দেখলাম। এখন এই আইজল শহরটাকে আমরা দেখতে পাচ্ছি এইখানে, শহর থেকে যেন দেশলাই বাক্স, ছোটো ছোটো বাক্সের মতন সেই ঘরগুলো রয়েছে, সবই তাসের ঘরের মতন সব। এই যে সামনে রয়েছে সব। আমরা ধীরে ধীরে চলে এসেছি সলোমন টেম্পলের দিকে। আমরা এখন এই সলোমন টেম্পলে এসেছি। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এটা খোলা থাকে ট্যুরিস্টদের জন্য। হ্যাঁ, তা এখন ভিজিটিং টাইম এটা। আইজল শহরের সেন্টার পয়েন্ট থেকে 10 কিমি দূরে কিড্রন ভ্যালিতে এই মন্দিরটি অবস্থিত। সোম থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 1996 সালে ডক্টর এল.বি. সাইলো মিজোরামের অন্যতম বৃহত্তম মন্দির সলোমন টেম্পলের ভিত্তি স্থাপন করেন। দীর্ঘ 20 বছর পর 2017 সালে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি দ্য হোলি চার্চ নামে পরিচিত। এখন আমরা এসেছি সলোমন টেম্পলের ভেতরে। সলোমন টেম্পল হচ্ছে একটা প্রেয়ার হল। এটা অনেকটা বড়, কয়েক বিঘে জায়গা নিয়ে এই টেম্পলটা তৈরি, এবং এই টেম্পলের ভেতরে একসঙ্গে 3 থেকে 3,500 লোক একসঙ্গে প্রেয়ার করতে পারে। খুব বড় প্রেয়ার হল, এবং এর অনেকগুলো গেট আছে, হ্যাঁ, ঢোকার জন্য। আর অনেকগুলো উইন্ডো রয়েছে, প্রচুর উইন্ডো রয়েছে এবং প্রচুর গেট রয়েছে। একসঙ্গে বহু মানুষ, প্রায় 3,500 লোক একসঙ্গে ভেতরে প্রেয়ার করে। আমরা একবার চারদিকটা একবার ঘুরে একবার দেখে নিই। ইনি হলেন ডক্টর এল.বি. সাইলো। ইনি স্বপ্নাদিষ্ট হয়ে তিলে তিলে সঞ্চিত বহু অর্থ ব্যয় করে এই মন্দির নির্মাণ করেন। এটা বিশ্ব মানবতা, বিশ্ব শান্তির প্রতীক হিসাবে এই টেম্পলটা তৈরি করা হয়েছে। এটা নিজেরা শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি, বিশ্ব শান্তি, ভালোবাসা, শান্তি, যেটা হচ্ছে পৃথিবীর একমাত্র প্রত্যেকটা মানুষের কাছেই কাম্য, সেই শান্তির প্রতীক। সেই শান্তি এবং ভালোবাসার সৌধ হচ্ছে
আমরা এখন এসেছি ডক্টর এলবি শাইলের সমাধির সামনে। এই মন্দিরটি আকৃতিতে বর্গাকার, যার প্রতিটি দিকের দৈর্ঘ্য 180 ফুট। মন্দিরের চারিপাশে 30 ফুট চওড়া বারান্দা আছে। মন্দিরের প্রতিটি দেওয়ালে 3টি করে মোট 12টি দরজা আছে। বারান্দায় 4টি স্তম্ভ আছে, যার প্রতিটিতে একটি ক্রস চিহ্ন বিদ্যমান। 32টি করে বড় বড় জানলা, ভেন্টিলেটর এবং স্কাইলাইট আছে। সলোমন টেম্পেলের স্থাপত্য সৌন্দর্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। আকর্ষণীয় সাদা রং, অলঙ্কৃত সজ্জা, প্রশস্ত মাঠ এটিকে মিজোরামের একটি আইকনিক ল্যান্ডমার্কে পরিণত করেছে। মিজো সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ যে কোনো উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মিজো সংস্কৃতিতে বিভিন্ন রকম চিত্তাকর্ষক নৃত্য পরিবেশিত হয়। ছেড়া মিজোদের এক অতি প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য। পুরুষরা মাটিতে মুখোমুখি বসে অনুভূমিক ও আড়াআড়ি বাঁশের লাঠির লম্বা জোড়া ছন্দময় স্পন্দনে খোলা এবং বন্ধ করে। রঙিন পোশাকে মেয়েরা বাঁশের বাজনার মধ্যে নাচে। নাচের সাথে ঢাক, ঢোল, কাসর বাজে। এইখান থেকে আমরা ভিউটা দেখতে পাচ্ছি, আইজলের পাহাড়ের ভিউ। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে মিজোরামের তাজমহল সহ আরো কয়েকটি জায়গা আপনাদের দেখাবো। সকলে ভালো থাকবেন।